নমস্কার শ্রোতা বন্ধু। আজ রবিবার আমি আবার চলে এসেছি আজকের পর্ব নিয়ে। আজ আপনাদের শোনাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস বউ ঠাকুরানীর হাটে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। সকলকে শোনার অনুরোধ রইল। মঙ্গলার কুটির যশোহরের এক প্রান্তে ছিল। সেইখানে বসিয়া সে মালা জপ করিতেছিল। এমন সময়ে শাক সবজির চুবড়ি হাতে করিয়া রাজবাটির দাসী মাতঙ্গিনী আসিয়া উপস্থিত হইল। মাতঙ্গ কহিল, আজ হাটে আসিয়াছিলাম, অমনি ভাবিলাম অনেক দিন মঙ্গলা দিদিকে দেখি নাই, তা একবার দেখিয়া আসিগে। আজ ভাই অনেক কাজ, অধিকক্ষণ থাকিতে পারিব না বলিয়া চুবড়ি রাখিয়া নিশ্চিন্তভাবে সেইখানে বসিল। তা দিদি, তুমি তো সব জানোই, সেই মিনসে আমাকে বড় ভালোবাসিত। ভালো এখনো বাসে, তবে আর একজনকার পরে তার মন গিয়েছে, আমি টের পাইয়াছি। তা সেই মাগিটার ত্রিরাত্রির মধ্যে মরণ হয় এমন করিতে পারো না? মঙ্গলার নিকট গরু হারানো হইতে স্বামী হারানো পর্যন্ত সকল প্রকার দুর্ঘটনারই ঔষধ আছে। তাছাড়া সে বশীকরণের এমন উপায় জানে যে রাজবাটির বড় বড় ভৃত্য মঙ্গলার কুটিরে কত গণ্ডা গণ্ডা গড়াগড়ি যায়। যে মাগিটা ত্রিরাত্রির মধ্যে মরণ হইলে মাতঙ্গিনী বাঁচে, সে আর কেহ নয়, স্বয়ং মঙ্গলা। মঙ্গলা মনে মনে হাসিয়া কহিল, সে মাগির মরিবার জন্য বড় তাড়াতাড়ি পড়ে নাই, জমের কাজ বাড়াইয়া তবে সে মরিবে। মঙ্গলা হাসিয়া প্রকাশ্যে কহিল, তোমার মতন রূপসীকে ফেলিয়া আর কোথাও মন যায় এমন অরসিক আছে নাকি? তা না তিনি তোমার ভাবনা নাই, তাহার মন তুমি ফিরিয়া পাইবে। তোমার চোখের মধ্যেই ঔষধ আছে, একটু বেশি করিয়া প্রয়োগ করিয়া দেখিও, তাহাতেও যদি না হয় তবে এই শিকড়টি তাহাকে পানের সঙ্গে খাওয়াইও বলিয়া এক শুকনা শিকড় আনিয়া দিল। মঙ্গলা মাতঙ্গিনীকে জিজ্ঞাসা করিল, বলি রাজবাটির খবর কি? মাতঙ্গিনী হাত উল্টাইয়া কহিল, সেসব কথায় আমার কাজ কি ভাই? মঙ্গলা কহিল, ঠিক কথা, ঠিক কথা। মঙ্গলার যে এ বিষয়ে সহসা মতের একটা ঐক্য হইয়া যাইবে, তাহা মাতঙ্গিনী আশা করে নাই। সে কিঞ্চিৎ ফাঁপড়ে পড়িয়া কহিল, তা তোমাকে বলিতে দোষ নাই, তবে আজ আমার বড় সময় নাই, আর একদিন সমস্ত বলিব বলিয়া বসিয়া রহিল। মঙ্গলা কহিল, তা বেশ, আর একদিন শোনা যাইবে। মাতঙ্গিনী অধীর হইয়া পড়িল, কহিল, তবে আমি যাই ভাই, দেরি করিলাম বলিয়া আবার কত বকুনি খাইতে হইবে। দেখো ভাই, সেদিন আমাদের ওখানে রাজার জামাই আসিয়াছিলেন, তা তিনি যেদিন আসিয়াছিলেন সেই রাত্রেই কাহাকে না বলিয়া চলিয়া গিয়াছেন। মঙ্গলা কহিল, সত্যি নাকি? বটে, কেন বলো দেখি? তাই বলি, মাতঙ্গ না হইলে আমাকে ভিতরকার খবর কেহ দিতে পারে না। মাতঙ্গ প্রফুল্ল হইয়া কহিল, আসল কথা কি জানো? আমাদের যে বউ ঠাকুরনটি আছেন, তিনি দু চক্ষে কাহারও ভালো দেখিতে পারেন না। তিনি কি মন্তর জানেন, স্বামীকে একেবারে ভেড়ার মতো করিয়া রাখিয়াছেন। তিনি না ভাই, কাজ নাই, কে কোথা হইতে শুনিবে আর বলিবে মাতঙ্গ রাজবাড়ির কথা বাহিরে বলিয়া বেড়ায়। মঙ্গলা আর কৌতূহল সামলাইতে পারিল না। যদিও সে জানিত আর খানিকক্ষণ চুপ করিয়া থাকিলে মাতঙ্গ আপনি সমস্ত বলিবে, তবু তাহার বিলম্ব সহিল না। কহিল, এখানে কোনো লোক নাই নাতনি, আর আপনা আপনির মধ্যে কথা, ইহাতে আর দোষ কি?
তা তোমার বউ ঠাকুরুন কি করিলেন? তিনি আমাদের দিদি ঠাকুরুনের নামে জামাইয়ের কাছে কি সব লাগাইয়াছিলেন, তাই জামাই রাতারাতি দিদি ঠাকুরুনকে ফেলিয়া চলিয়া গিয়াছেন। দিদি ঠাকুরুন তো কাঁদিয়া কাটিয়া অনাত্য করিতেছেন। মহারাজ খাপ হইয়া উঠিয়াছেন। তিনি বউ ঠাকুরুনকে শ্রীপুরে বাপের বাড়ি ফাটাইতে চান। ওই দেখো ভাই, তোমার সকল কথাতেই হাসি, ইহাতে হাসিবার কি পাইলে? তোমার যে আর হাসি ধরে না। রামচন্দ্র রায়ের পলায়ন বার্তার যথার্থ কারণ রাজবাটির প্রত্যেক দাস দাসী সঠিক অবগত ছিল, কিন্তু কাহারও সহিত কাহারও কথার ঐক্য ছিল না। মঙ্গলা কহিল, তোমাদের মা ঠাকরুনকে বলিও যে বউ ঠাকরুনকে শীঘ্র বাপের বাড়ি পাঠাইয়া কাজ নাই। মঙ্গলা এমন ঔষধ দিতে পারে যাহাতে যুবরাজের মন তাহার ওপর হইতে একেবারে চলিয়া যায় বলিয়া সে খলখল করিয়া হাসিতে লাগিল। মাতঙ্গ কহিল, বেশ। মঙ্গলা জিজ্ঞাসা করিল, তোমাদের বউ ঠাকুরুন কি যুবরাজকে বড় ভালোবাসেন? সে কথায় কাজ কি, এক দণ্ড না দেখিলে থাকিতে পারেন না, যুবরাজকে তু করিয়া ডাকিলেই আসেন। আচ্ছা, আমি ওষুধ দিব। দিনের বেলাও কি যুবরাজ তাহার কাছেই থাকেন? হ্যাঁ। মঙ্গলা কহিল, ও মা, কি হইবে? তা সে যুবরাজকে কি বলে, কি করে দেখিয়াছিস? না ভাই, তাহা দেখি নাই। আমাকে একবার রাজবাটিতে লইয়া যাইতে পারিস? আমি তাহা হইলে একবার দেখিয়া আসি। মাতঙ্গ কহিল, কেন ভাই, তোমারে তো মাথা ব্যথা কেন? মঙ্গলা কহিল, বলি তা নয়, একবার দেখিলেই বুঝিতে পারিব কি মন্ত্রে সে বশ করিয়াছে, আমার মন্ত্র খাটিবে কিনা। মাতঙ্গ কহিল, তা বেশ, আজ তবে আসি বলিয়া চুবড়ি লইয়া চলিয়া গেল। মাতঙ্গ চলিয়া গেলে মঙ্গলা যখন ফুলিতে লাগিল, দাঁতে দাঁত লাগাইয়া চক্ষু তারকা প্রসারিত করিয়া বীর বীর করিয়া বকিতে লাগিল। বসন্ত রায় চলিয়া গেলেন। তখন সন্ধ্যা হইয়া আসিয়াছে। বিভা প্রাসাদের ছাদের ওপর গেল। ছাদের উপর হইতে দেখিল পালকি চলিয়া গেল। বসন্ত রায় পালকির মধ্য হইতে মাথাটি বাহির করিয়া একবার মুখ ফিরাইয়া পশ্চাতে চাহিয়া দেখিলেন। সন্ধ্যার অন্ধকারের মধ্যে চোখের জলের মধ্য হইতে পরিবর্তনহীন অবিচল পাষাণ হৃদয় রাজবাটির দীর্ঘ কঠোর দেওয়ালগুলো ঝাপসা ঝাপসা দেখিতে পাইলেন। পালকি চলিয়া গেল, কিন্তু বিভা সেইখানে দাঁড়াইয়া রহিল, পথের পানে চাহিয়া রহিল। তারাগুলি উঠিল, দীপগুলি জ্বলিল, পথে লোক রহিল না। বিভা দাঁড়াইয়া চুপ করিয়া চাহিয়া রহিল। সুরমা তাহাকে সারা দেশ খুঁজিয়া কোথাও না পাইয়া অবশেষে ছাদে গিয়া উপস্থিত হইল। বিভার গলা ধরিয়া স্নেহের স্বরে কহিল, কি দেখিতেছিস বিভা? বিভা নিঃশ্বাস ফেলিয়া কহিল, কে জানে ভাই। বিভা সমস্তই শূন্যময় দেখিতেছে, তাহার প্রাণের সুখ নাই। সে কেন যে ঘরের মধ্যে যায়, কেন যে ঘর হইতে বাহির হইয়া আসে, কেন শুইয়া পড়ে, কেন উঠিয়া যায়, কেন দুই প্রহর মধ্যাহ্নে বাড়ির এ ঘর ও ঘর ঘুরিয়া বেড়ায়, তাহার কারণ কিছু খুঁজিয়া পায় না। রাজবাড়ি হইতে তাহার বাড়ি চলিয়া গেছে যেন, রাজবাড়িতে যেন তাহার ঘর নাই। অতি ছেলেবেলা হইতে নানা খেলাধুলা, নানা সুখ দুঃখ, হাসি কান্নায় মিলিয়া রাজবাটির মধ্যে তাহার জন্য যে একটি সাধের ঘর বাঁধিয়া দিয়াছিল, সে ঘরটি একদিনে কে ভাঙিয়া দিল রে? এ ঘর তো আর তাহার ঘর নয়। এখন সে গৃহের মধ্যেই গৃহহীন। তাহার দাদা মহাশয় ছিল, গেল। তাহার চন্দ্রদ্বীপ হইতে বিভাকে লইতে কবে লোক আসিবে? হয়তো রামমোহন মাল রওনা হইয়াছে। এতক্ষণে তাহারা না জানি কোথায়,
বিভার সুখের এখনো কিচ্ছু অবশিষ্ট নাই। তাহার অমন দাদা আছে, তাহার প্রাণের সুরমা আছে, কিন্তু তাহাদের সম্বন্ধেও যেন একটা কি বিপদ ছায়ার মতো পশ্চাতে ফিরিতেছে। যে বাড়ির ভিটা ভেদ করিয়া একটা ঘন ঘোর গুপ্ত রহস্য অদৃশ্যভাবে ধূমায়িত হইতেছে, সে বাড়িকে কি আর ঘর বলিয়া মনে হয়? উদয়াদিত্য শুনিলেন কর্মচ্যুত হইয়া সীতারামের দুর্দশা হইয়াছে। একে তাহার এক পয়সার সম্বল নাই, তাহার ওপর তাহার অনেকগুলি গলগ্রহ জুটিয়াছে। কারণ যখন সে রাজবাড়ি হইতে মোটা মাহিনা পাইত, তখন তাহার পিসা সহসা স্নেহের আধিক্যবশত কাজকর্ম সমস্ত ছাড়িয়া দিয়া তাহার স্নেহাস্পদের বিরহে কাতর হইয়া পড়িয়াছিল। মিলনের সুব্যবস্থা করিয়া লইয়া আনন্দে গদগদ হইয়া কহিল যে সীতারামকে দেখিয়াই তাহার ক্ষুধা তৃষ্ণা সমস্ত দূর হইয়াছে। ক্ষুধা তৃষ্ণা দূর হওয়ার বিষয়ে অনেক প্রমাণ আছে, কিন্তু কেবল সীতারামকে দেখিয়াই হইত কিনা সে বিষয়ে কোনো প্রমাণ নাই। সীতারামের এক দূর সম্পর্কের বিধবা ভগিনী তাহার এক পুত্রকে কাজকর্মে পাঠাইবার উদ্যোগ করিতেছিল। এমন সময়ে সহসা তাহার চৈতন্য হইল যে বাছাকে ছোট কাজে নিযুক্ত করিলে বাছার মামাকে অপমান করা হয়। এই বুঝিয়া সে বাছার মামার মান রক্ষা করিবার জন্য কোনো মতে সে কাজ করিতে পারিল না। এই রূপে সে মান রক্ষা করিয়া সীতারামকে ঋণী করিল ও তাহার বিনিময়ে আপনার প্রাণ রক্ষার বন্দোবস্ত করিয়া লইল। ইহার উপর সীতারামের বিধবা মাতা আছে ও এক অবিবাহিতা বালিকা কন্যা আছে। এদিকে আবার সীতারাম লোকটি অতিশয় শৌখিন, আমোদ প্রমোদটি নহিলে তাহার চলে না। সীতারামের অবস্থার পরিবর্তন হইয়াছে, অথচ তাহার সঙ্গে সঙ্গে আনুষাঙ্গিক পরিবর্তন কিছুই হয় নাই। তাহার পিসার ক্ষুধা তৃষ্ণা ঠিক সমান রহিয়াছে। তাহার ভাগিনীয়টির যতই বয়স বাড়িতেছে, ততই তাহার উদরের প্রসার ও মামার মান অপমানের প্রতি দৃষ্টি অধিক করিয়া বাড়িতেছে। সীতারামের টাকার থলি ব্যতীত আর কাহারও উদর কমিবার কোনো লক্ষণ প্রকাশ করিতেছে না। সীতারামের অন্যান্য গলগ্রহের সঙ্গে শক্তিও বজায় আছে, সেটি ধারের ওপর বর্ধিত হইতেছে। সুদও যে পরিমাণে পুষ্ট হইতেছে, সেও সেই পরিমাণে পুষ্ট হইয়া উঠিতেছে। উদয়াদিত্য সীতারামের দারিদ্র দশা শুনিয়া তাহার ও ভগবানের মাসিক বৃত্তি নির্ধারণ করিয়া দিলেন। সীতারাম টাকাটা পাইয়া অত্যন্ত লজ্জিত হইয়া পড়িল। মহারাজার নিকট উদয়াদিত্যের নাম করিয়া অবধি সে নিজের কাছে ও উদয়াদিত্যের কাছে নিতান্ত অপরাধী হইয়া আছে। উদয়াদিত্যের টাকা পাইয়া সে কাঁদিয়া ফেলিল। একদিন যুবরাজের সাক্ষাৎ পাইয়া তাহার পা জড়াইয়া ধরিয়া তাহাকে ভগবান জগদীশ্বর দয়াময় সম্বোধন করিয়া বিস্তর ক্ষমা চাহিল। ভগবান লোকটা অত্যন্ত ঠান্ডা প্রকৃতির। সে শতরঞ্জ খেলে, তামাক খায় ও প্রতিবেশীদিগকে স্বর্গ নরকের জমি বিলি করিয়া দেয়। সে যখন উদয়াদিত্যের টাকা পাইল, তখন মুখ বাঁকাইয়া নানা ভাবভঙ্গিতে জানাইল যে যুবরাজ তাহার যে সর্বনাশ করিয়াছেন, এ টাকাতে তাহা কি পরিশোধ হইবে? টাকাটা লইতে সে কিছু মাত্র আপত্তি করিল না। যুবরাজ কর্মচ্যুত প্রহরীদ্বয়কে মাসিক বৃত্তি দিতেছেন, এ কথা প্রতাপাদিত্যের কানে গেল। আগে হইলে যাইত না। আগে তিনি উদয়াদিত্যকে এত অবহেলা করিতেন যে উদয়াদিত্য সম্বন্ধে সকল কথা তাহার কানে যাইত না। মহারাজ জানিতেন যে উদয়াদিত্য প্রজাদের সহিত মিশিতেন এবং অনেক সময় প্রজাদের পক্ষ অবলম্বন করিয়া তাহার বিরুদ্ধাচারণ করিয়াছেন, কিন্তু সেগুলি প্রায় এমন সামান্য ও এমন অল্পে অল্পে তাহার সহিয়া আসিয়াছিল যে বিশেষ একটা কিছু না হইলে উদয়াদিত্যের অস্তিত্ব সম্বন্ধে তাহার মনোযোগ আকর্ষণ করিতে পারিত না। এইবার উদয়াদিত্যের প্রতি তাহার একটু বিশেষ মনোযোগ পড়িয়াছে।
তাই উপরিউক্ত ঘটনাটি অবলম্বনে তাহার কানে গেল। শুনিয়া প্রতাপাদিত্য অত্যন্ত রুষ্ট হইলেন, উদয়াদিত্যকে ডাকাইয়া আনিলেন ও কহিলেন, আমি যে সীতারামকে ও ভগবানকে কর্মচ্যুত করিলাম, সে কি কেবল রাজকোষে তাহাদের বেতন দিবার উপযুক্ত অর্থ ছিল না বলিয়া? তবে যে তুমি নিজের হইতে তাহাদের মাসিক বৃত্তি নির্ধারণ করিয়া দিয়াছ। উদয়াদিত্য ধীরে ধীরে কহিলেন, আমি দোষী। আপনি তাহাদের দণ্ড দিয়া আমাকে দণ্ডিত করিয়াছেন। আমি আপনার সেই বিচার অনুসারে মাসে মাসে তাহাদের নিকট দণ্ড দিয়া থাকি। ইতিপূর্বে কখনোই প্রতাপাদিত্যকে উদয়াদিত্যের কথা মনোযোগ দিয়া শুনিতে হয় নাই। উদয়াদিত্যর ধীর গম্ভীর বিনীত স্বর ও তাহার সুসংযত কথাগুলি প্রতাপাদিত্যের নিতান্ত মন্দ লাগিল না। উদয়াদিত্যের কথার কোনো উত্তর না দিয়া প্রতাপাদিত্য কহিলেন, আমি আদেশ করিতেছি উদয়, ভবিষ্যতে তাহাদের যেন আর অর্থ সাহায্য না করা হয়। উদয়াদিত্য কহিলেন, আমার প্রতি আরও গুরুতর শাস্তির আদেশ হইল। হাত জোর করিয়া কহিলেন, কিন্তু এমন কি অপরাধ করিয়াছি যাহাতে এত বড় শাস্তি আমাকে বহন করিতে হইবে? আমি কি করিয়া দেখিব আমার জন্য ৮-৯টি ক্ষুধিত মুখে অন্ন জুটিতেছে না? ৮-৯টি হতভাগা নিরাশ্রয় হইয়া পথে পথে কাঁদিয়া বেড়াইতেছে, অথচ আমার পাতে অন্নের অভাব নাই। পিতা, আমার যাহা কিছু সব আপনারই প্রসাদে। আপনি আমাকে পাতে আবশ্যকের অধিক অন্ন দিয়াছেন, কিন্তু আপনি যদি আমার আহারের সময় আমার সম্মুখে ৮-৯টি ক্ষুধিত কাতরকে বসাইয়া রাখেন, অথচ তাহাদের মুখে অন্ন তুলিয়া দিতে বাধা দেন, তবে সে অন্ন যে আমার বিষ। উত্তেজিত উদয়াদিত্য প্রতাপাদিত্য কথা কহিবার সময় কিছুমাত্র বাধা দিলেন না। সমস্ত কথা শেষ হইলে পর আস্তে আস্তে কহিলেন, তোমার যা বক্তব্য তাহা শুনিলাম, এক্ষণে আমার যা বক্তব্য তাহা বলি। ভগবত ও সীতারামের বৃত্তি আমি বন্ধ করিয়া দিয়াছি। আর কেহ যদি তাহাদের বৃত্তি নির্ধারণ করিয়া দেয়, তবে সে আমার ইচ্ছার বিরুদ্ধাচারী বলিয়া গণ্য হইবে। প্রতাপাদিত্যের মনে মনে বিশেষ একটু রোষের উদয় হইয়াছিল। সম্ভবত তিনি নিজেও তাহার কারণ বুঝিতে পারেন নাই, কিন্তু তাহার কারণ এই, আমি যেন ভারী একটা নিষ্ঠুরতা করিয়াছি, তাই দয়ার শরীর উদয়াদিত্য তাহার প্রতিবিধান করিতে আসিলেন। দেখি তিনি দয়া করিয়া কি করিতে পারেন। আমি যেখানে নিষ্ঠুর, সেখানে আর যে কেহ দয়ালু হইবে, এত বড় আস্পর্ধা কাহার প্রাণে সয়? উদয়াদিত্য সুরমার কাছে গিয়া সমস্ত কহিলেন। সুরমা কহিল, সেদিন সমস্ত দিন কিছু খাইতে পারি নাই। সন্ধ্যাবেলায় সীতারামের মা সীতারামের ছোট মেয়েটিকে লইয়া আমার কাছে আসিয়া কাঁদিয়া পড়িল। আমি সেই সন্ধ্যাবেলায় কিছু দিই, তবে তাহার সমস্ত পরিবার খাইতে পায়। সীতারামের মেয়েটি দুধের মেয়ে, সমস্ত দিন কিছু খায় নাই, তাহার মুখপানে কি তাকানো যায়? ইহাদের কিছু কিছু না দিলে ইহারা যাইবে কোথায়? উদয়াদিত্য কহিলেন, বিশেষত রাজবাটি হইতে যখন তাহারা তাড়িত হইয়াছে, তখন পিতার ভয়ে অন্য কেহ তাহাদের কর্ম দিতে বা সাহায্য করিতে সাহস করিবে না। এ সময়ে আমরাও যদি বিমুখ হই, তাহা হইলে তাহাদের আর সংসারে কেহই থাকিবে না। সাহায্য আমি করিবই, তাহার জন্য ভাবিও না সুরমা, কিন্তু অনর্থক পিতাকে অসন্তুষ্ট করা ভালো হয় না। যাহাতে এ কাজটা গোপনে সমাধা করা যায়, তাহার উপায় করিতে হইবে। সুরমা উদয়াদিত্যের হাত ধরিয়া কহিল, তোমাকে আর কিছু করিতে হইবে না, আমি সমস্ত করিব, আমার উপরে ভার দাও। সুরমা নিজেকে দিয়া উদয়াদিত্যকে ঢাকিয়া রাখিতে চায়। এই বৎসরটা উদয়াদিত্যের দুর্বৎসর পড়িয়াছে। অদৃষ্ট তাহাকে যে কাজেই প্রবৃত্ত করাইতেছে, সবগুলি তাহার পিতার বিরুদ্ধে।
অথচ সেগুলি এমন কাজ যে সুরমার মতো স্ত্রী প্রাণ ধরিয়া স্বামীকে সে কাজ হইতে নিবৃত্ত করিতে পারে না। সুরমা তেমন স্ত্রী নহে। স্বামী যখন ধর্মযুদ্ধে যান তখন সুরমা নিজের হাতে তাহার বর্ম বাঁধিয়া দেয়। তারপর ঘরে গিয়া সে কাঁদে। সুরমার প্রাণ প্রতি পদে ভয়ে আকুল হইতেছে, অথচ উদয়াদিত্যকে সে প্রতি পদে ভরসা দিয়াছে। উদয়াদিত্য ঘোর বিপদের সময় সুরমার মুখের দিকে চাহিয়াছেন, দেখিয়াছেন সুরমার চোখে জল, কিন্তু সুরমার হাত কাঁপে নাই, সুরমার পদক্ষেপ অটল। সুরমা তাহার এক বিশ্বস্তা দাসীর হাত দিয়া সীতারামের মায়ের কাছে ও ভগবানের স্ত্রীর কাছে বৃত্তি পাঠাইবার বন্দোবস্ত করিয়া দিলেন। দাসী বিশ্বস্তা বটে, কিন্তু মঙ্গলার কাছে এ কথা গোপন রাখিবার সে কোনো আবশ্যক বিবেচনা করে নাই। এই নিমিত্ত মঙ্গলা ব্যতীত বাহিরের আর কেহ অবগত ছিল না। যখন গোপনে বৃত্তি পাঠানোর কথা প্রতাপাদিত্যের কানে গেল, তখন তিনি কথা না কহিয়া অন্তঃপুরে আদেশ পাঠাইয়া দিলেন, সুরমাকে পিত্রালয়ে যাইতে হইবে। উদয়াদিত্য বক্ষে দৃঢ় বল বাঁধিলেন। বিভা কাঁদিয়া সুরমার গলা জড়াইয়া কহিল, তুমি যদি যাও তবে এ শ্মশানপুরীতে আমি কি করিব? সুরমা বিভার চিবুক ধরিয়া বিভার মুখ চুম্বন করিয়া কহিল, আমি কেন যাইব বিভা? আমার সমস্ত এখানে রহিয়াছে। সুরমা যখন প্রতাপাদিত্যের আদেশ শুনিল, তখন কহিল, আমি পিত্রালয়ে যাইবার কোনো কারণ দেখিতেছি না। সেখান হইতে আমাকে লইতে লোক আসে নাই, আমার স্বামীরও এ বিষয়ে মত নাই। অতএব বিনা কারণে সহসা পিত্রালয়ে যাইবার আমি কোনো আবশ্যক দেখিতেছি না। শুনিয়া প্রতাপাদিত্য জ্বলিয়া গেলেন, কিন্তু ভাবিয়া দেখিলেন কোনো উপায় নাই। সুরমাকে কিছু বলপূর্বক বাড়ি হইতে বাহির করা যায় না, অন্তঃপুরে শারীরিক বল খাটে না। প্রতাপাদিত্য মেয়েদের বিষয়ে নিতান্ত আনাড়ি ছিলেন। বলের প্রতি বল প্রয়োগ করিতে তিনি জানিতেন, কিন্তু এই অবলাদের সম্বন্ধে কিরূপ চাল চালিতে হয় তাহা তাহার মাথায় আসিত না। তিনি বড় বড় কাছি টানিয়া ছিঁড়িতে পারেন, কিন্তু তাহার মোটা মোটা অঙ্গুলি দিয়া ক্ষীণ সূত্রের সূক্ষ্ম সূক্ষ্ম গ্রন্থি করিতে পারেন না। এই মেয়েগুলা তাহার মতে নিতান্ত দুর্গেয় ও জানিবার অনুপযুক্ত সামগ্রী। ইহাদের সম্বন্ধে যখনই কোনো গোল বাঁধে তিনি তাড়াতাড়ি মহিষীর প্রতি ভার দেন। ইহাদের বিষয়ে ভাবিতে বসিলে তাহার অবসরও নাই, ইচ্ছাও নাই এবং যোগ্যতাও নাই। ইহা তাহার নিতান্ত অনুপযুক্ত কাজ। এবারেও প্রতাপাদিত্য মহিষীকে ডাকিয়া কহিলেন, সুরমাকে বাপের বাড়ি পাঠাও। মহিষী কহিলেন, তাহা হইলে বাবা উদয়ের কি হইবে? প্রতাপাদিত্য বিরক্ত হইয়া কহিলেন, উদয় তো আর ছেলে মানুষ নয়। আমি রাজকার্যের অনুরোধে সুরমাকে রাজপুরী হইতে দূরে পাঠাইতে চাই, এই আমার আদেশ। মহিষী উদয়াদিত্যকে ডাকাইয়া কহিলেন, বাবা উদয়, সুরমাকে বাপের বাড়ি পাঠাইয়া দাও। উদয়াদিত্য কহিলেন, কেন মা, সুরমা কি অপরাধ করিয়াছে? মহিষী কহিলেন, কি জানি বাছা, আমরা মেয়ে মানুষ কিছু বুঝি না। বৌমাকে বাপের বাড়ি পাঠাইয়া মহারাজ রাজকার্যে যে কি সুযোগ হইবে তা মহারাজই জানেন। উদয়াদিত্য কহিলেন, মা, আমাকে কষ্ট দিয়া আমাকে দুঃখী করিয়া রাজকার্যের কি উন্নতি হইল? যত দূর কষ্ট সহিবার তাহা তো সহিয়াছি, কোন সুখ আমার অবশিষ্ট আছে? সুরমা যে বড় সুখে আছে তাহা নয়, 2 সন্ধ্যা সে ভৎসনা সহিয়াছে, ধূর্ছায় সে অঙ্গ আভরণ করিয়াছে। অবশেষে কি রাজবাড়িতে তাহার জন্য একটুকু স্থানও কুলাইল না? তোমাদের সঙ্গে কি তাহার কোনো সম্পর্ক নাই মা?
সে কি ভিখারি অতিথি যে যখন খুশি রাখিবে যখন খুশি তাড়াইবে? তাহা হইলে মা, আমার জন্যও রাজবাড়িতে স্থান নাই, আমাকেও বিদায় দাও। মহিষী কাঁদিতে আরম্ভ করিলেন, কহিলেন, কি জানি বাবা, মহারাজা কখন কি যে করেন কিছু বুঝিতে পারি না। কিন্তু তাও বলি বাছা, আমাদের বৌমাও বড় ভালো মেয়ে নয়। ও রাজবাড়িতে প্রবেশ করিয়া অবধি এখানে আর শান্তি নাই, হাড় জ্বালাতন হইয়া গেল। তাও ও দিন কতক বাপের বাড়িতেই যাক না কেন, দেখা যাক। কি বলো বাছা, ও দিন কতক এখান হইতে গেলেই দেখিতে পাইবে বাড়ির শ্রী ফেরে কিনা। উদয়াদিত্য এ কথার আর কোনো উত্তর করিলেন না। কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিলেন, তাহার পরে উঠিয়া চলিয়া গেলেন। মহিষী কাঁদিয়া প্রতাপাদিত্যের কাছে গিয়া কহিলেন, মহারাজ রক্ষা করো, সুরমাকে পাঠাইলে উদয় বাঁচিবে না। বাছার কোনো দোষ নাই, ওই সুরমা, ওই ডাইনিটা তাহাকে কি মন্ত্র করিয়াছে। বলিয়া মহিষী কাঁদিয়া আকুল হইলেন। প্রতাপাদিত্য বিষম রুষ্ট হইয়া কহিলেন, সুরমা যদি না যায় তো আমি উদয়াদিত্যকে কারারুদ্ধ করিয়া রাখিব। মহিষী মহারাজার কাছ হইতে আসিয়া সুরমার কাছে গিয়া কহিলেন, পোড়ামুখী, আমার বাছাকে তুই কি করিলি? আমার বাছাকে আমাকে ফিরিয়া দে। আসিয়া অবধি তুই তাহার কি সর্বনাশ না করিলি? অবশেষে সে রাজার ছেলে, হাতে বেরি নাকি দিয়া তুই ক্ষান্ত হইবি না? সুরমা শিহরিত হইয়া উঠিল। আমার জন্য তাহার হাতে বেরি পড়িবে? সে কি কথা মা, আমি এখনই চলিলাম। সুরমা বিভার কাছে গিয়া সমস্ত কহিল। বিভার গলা ধরিয়া কহিল, বিভা, এই যে চলিলাম, আর বোধ করি আমাকে এখানে ফিরিয়া আসিতে দিবে না। বিভা কাঁদিয়া সুরমাকে জড়াইয়া ধরিল। সুরমা সেইখানে বসিয়া পড়িল। অনন্ত ভবিষ্যতের অনন্ত প্রান্ত হইতে একটা কথা আসিয়া তাহার প্রাণে বাজিতে লাগিল, আর হইবে না, আর আসিতে পাইব না, আর হইবে না, আর কিছু রহিবে না। এমন একটা মহাশূন্য ভবিষ্যৎ তাহার সম্মুখে প্রসারিত হইল যে ভবিষ্যতে সে সুখে নাই, সে হাসি নাই, সে আদর নাই, চোখে চোখে বুকে বুকে প্রাণে প্রাণে মিলন নাই, সুখ দুঃখের বিনিময় নাই, বুক ফাটিয়া গেলেও এক মুহূর্তের জন্য এক বিন্দু প্রেম নাই, স্নেহ নাই, কিছু নাই। কি ভয়ানক ভবিষ্যৎ! সুরমার বুক ফাটিতে লাগিল, মাথা ঘুরিতে লাগিল, চোখের জল শুকাইয়া গেল। উদয়াদিত্য আসিবা মাত্র সুরমা তাহার পা দুটি জড়াইয়া বুকে চাপিয়া বুক ফাটিয়া কাঁদিয়া উঠিল। সুরমা এমন করিয়া কখনো কাঁদে নাই। তাহার বলিষ্ঠ হৃদয় আজ শতধা হইয়া গিয়াছে। উদয়াদিত্য সুরমার মাথা কোলে তুলিয়া লইয়া জিজ্ঞাসা করিলেন, কি হইয়াছে সুরমা? সুরমা উদয়াদিত্যের মুখের দিকে চাহিয়া আর কি কথা কহিতে পারে, মুখের দিকে চায় আর কাঁদিয়া ওঠে। বলিল, এই মুখ আমি দেখিতে পাইব না। সন্ধ্যা হইবে, তুমি বাতায়নে আসিয়া বসিবে, আমি পাশে নাই। ঘরে দীপ জ্বালাইয়া দিবে, তুমি ওই দ্বারের নিকট আসিয়া দাঁড়াইবে, আর আমি হাসিতে হাসিতে তোমার হাত ধরিয়া আনিব না। তুমি যখন এইখানে, আমি তখন কোথায়? সুরমা যে বলিল, কোথায়? তাহাতে কতখানি নিরাশা, তাহা কত দূর দূরান্তের বিচ্ছেদের ভাব। যখন কেবলমাত্র চোখে চোখই মিলন হইতে পারে তখন মধ্যে কত দূর, যখন তাহাও হইতে পারে না তখন আরও কত দূর, যখন বার্তা লইতে বিলম্ব হয় তখন আরও কত দূর, যখন প্রাণান্তিক ইচ্ছা হইলেও এক মুহূর্তের জন্যও দেখা হইবে না তখন ওই পা দুখানি ধরিয়া এমনি করিয়া বুকে চাপিয়া এই মুহূর্তেই মরিয়া যাওয়াতেই সুখ।